অবশেষে এটা শেষ হলো। কি মিষ্টি দেখতে। আমি হরমোন নিতে পারছি না কেন? এসব কিছু কি তোমার প্ল্যান? হ্যাঁ। এবার তুমি কি করতে চাও? হ্যাঁ, শোনো জিসা, আমি জানতে চাই না তুমি কোথা থেকে এসেছো আর কি করতে চাইছো। আমার এত সময় নেই। আমি তোমার অতীত জানতে চাই না। আমাকে বিরক্ত করা বন্ধ করো। এটা ঠিক না। এটা তোর উপর কাজ করার কথা। কেন কাজ করছ? আমি তোমাকে শেষবারের মতো বলছি, তোমার মতো মেয়ে আমি কখনো দেখিনি। আর শোনো, দয়া করে বারবার আমার ধৈর্যের পরীক্ষা নিও না জিসা, প্লিজ। এই শোনো, দাঁড়াও, যেও না। ট্রিক্সটা কি তাহলে আর কাজ করছে না? এটা কি নষ্ট হয়ে গেল? তুমি তো দারুণ খেলো। এখন বলো, আমার কাছে তুমি কি চাও? ফুয়াদ, আমার সাথে ডেট করবে? না মানে, আসলে তুমি আমাকে কি বলতে চাইছো আমি না কিছুই বুঝতে পারছি না। এটা কি তোমার জন্য অনেক কঠিন? হুম, আমি জানি এটা এত সহজ না, তাই আমিও তোমাকে এ ব্যাপারে কিছু বলিনি। তুমি শুধু হ্যাঁ বলে দাও, পরিস্থিতি কঠিন করে দিও না। আচ্ছা, আমি পরিস্থিতি কঠিন করতে চাই না। আর এটাও জানি তুমি কিন্তু ভীষণ ভালো, ভীষণ ভালো, ভীষণ ভালো। কিন্তু আমার বয়স এখনো অনেক কম। আমি আমার ক্যারিয়ারে ফোকাস করতে চাই, অন্য কিছুতে নয়। তুমি আমার কাছে অন্য কিছু চাইতে পারো। বাদ দাও, আমি জানতাম তুমি রাজি হবে না। আমাকে রিফিউজ করার সমস্যা নেই, কিন্তু তুমি আমার মাথায় আঘাত করেছো আর আমার সিস্টেমটা নষ্ট করে ফেলেছো। তোমাকে এর জন্য ভুগতে হবে। আমার মুখে মেরো না। মুখে মারবো না, তোমার মাথায় আঘাত করতে চাই। তোমার কথায় রাজি হয়নি দেখে তুমি আমাকে আঘাত করতে চাইছো? আমি জোরে আঘাত করব না, তোমার সেন্ট্রাল নার্ভে আঘাত করে আমি তোমাকে ছেড়ে দিতে চাই। বসো। আসলে আমি মনে হয় খুব দ্রুতই তোমাকে না করে দিয়েছি, তাই না? শোনো, আমরা দুজন কিন্তু মাত্র 1-2 বার দেখা করেছি, আর আমরা নিজেদের ঠিক মতো জানিও না, নিজেদের কাজ সম্পর্কেও জানি না। আর ডেট করার জন্য এটা জরুরি। ঠিক বলেছি না? ভাইয়া, আমি সবসময় ভাবতাম জীবনে 4টি জিনিস বেশি জরুরি: খাওয়া, ঘুম, লক্ষ্য আর প্রেমে পড়া। যাই হোক, আমি কখনো কল্পনাও করিনি যে আজকের দিনে 4টি জিনিস আমি একসাথে অর্জন করতে পারবো। কি হয়েছে? রাতের খাবার খাওনি? তুমি তো আমাকে পাত্তাই দাও না। আর আজ একটা মেয়ে আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে। আমি ওকে না করার পরেও সে হাল ছেড়ে দেয়নি। না করেছে বলেও অনেক কষ্ট পেয়েছে, তাই আমি তাকে অনিচ্ছা সত্ত্বেও হ্যাঁ বলে দিয়েছি। তুমি কি গাধা নাকি ফুয়াদ? তোমার লাইফে না আছে কোনো ক্যারিয়ার, না আছে যত্ন করার যোগ্যতা, তাছাড়া দেখতেও খুবই সাদামাটা। সত্যি? হ্যাঁ। এই প্রথম কেউ আমাকে এভাবে বলল। কাল সকালে আমার একটা মিটিং আছে, তুমি কিছুদিন এখানে থাকতে পারো। গ্যালারির কাজ শেষ হলে আমি তোমাকে জানাবো। ওকে। তুমি তোমার রুমে যাচ্ছ না কেন? আমরা ছোটবেলা একসাথে কত ঘুমিয়েছি, ব্যাপার না। ঠিক বলেছ, সেটা অনেক আগের কথা। শুভরাত্রি। বের হও এখান থেকে। ভাইয়া, আমাকে লাথি দিও না। বাসারাও।
মনে করে কাল সকাল আমাকে জাগিয়ে দিও। আচ্ছা। ব্যাটারিতে চার্জ নেই। তোমার সুপার পাওয়ারের রেডিয়েশন কি পৃথিবীর পরিবেশ থেকেও বেশি? তুমি কি মজা করছো? আমার সুপার পাওয়ারের রেডিয়েশন মানুষকে প্রেমে পড়তে বাধ্য করে, যদিও আমার এখন মনে হচ্ছে এটা ফাহিমের উপর কাজ করেনি। কি অদ্ভুত, তোমার সুপার পাওয়ার সিস্টেমে তো সমস্যা নেই, তাহলে ফাহিমের উপর এটা কাজ করলো না কেন? এটা কি এই জন্য যে আমরা বিবাহিত ছিলাম আর তাই ওর উপর সুপার পাওয়ার কাজ করছে না? হ্যাঁ, হতে পারে। হুম 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 এই যে আমার পৃথিবীর প্রেমিক ফুয়াদ আমাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়েছে। এত তাড়াতাড়ি? যেসব মেয়েরা গেমিং পছন্দ করে, ভালো রোবট চালাতে পারে, ফুয়াদ তাদের পছন্দ করে, আর আমি সবগুলোই পারি। বুঝতে পেরেছি। এখন আগে ফাহিমের কি ধরনের মেয়ে পছন্দ সেটা বুঝতে হবে, আর তারপরে আমি ওর মন জয় করতে পারবো। আর তারপর আমরা দুজন ফিরে যাব। তোমার কি মনে হয় পৃথিবীতে আসার পর আমি অনেক বেশি স্মার্ট হয়ে গেছি? আমার তো মনে হয় আমিও অনেক স্মার্ট হয়ে গেছি। কিন্তু এটাও ঠিক, যখন আমি কচ্ছপ ছিলাম তখন বেশি শক্তিশালী ছিলাম। কেন জিয়া? কি ছোট প্যাকেজ সবসময় ভালো হয়। তুমি খুবই বুদ্ধিমান। আমার ঘুম পাচ্ছে। এই রেইনি রেনবো পারফিউমটা আমাদের টিমের অর্ধেক বছরের শ্রমের ফসল। যখন একটা বোতলে আমরা তাজা আর মিষ্টি কিছুর সংমিশ্রণ করতে চাই, তখনই আমরা এর সাথে যোগ করি অরেঞ্জ, জেসমিন আর ব্লু বেলস। এছাড়াও আছে ব্রাজিলিয়ান রোজউড, রোজ হিপস আর ক্যামোমিল। বেজ হিসেবে ব্যবহার করছি লাইলাক আর অ্যাম্বার। এতে বর্ষার স্নিগ্ধতা তুলে ধরা হয়েছে এবং সেই সাথে রয়েছে বৃষ্টি স্নাত রংধনুর মিশেল। আপনারা সবাই এখন এটার ঘ্রাণ নিয়ে দেখুন। ফাইন স্যার, আপনার কি মতামত? বেশ ভালো, আমার ধারণার চেয়েও বেশি। বিজ্ঞাপন বিভাগ উন্নত ভাবনা নিয়ে গিয়েছে। এর পরের প্রেস কনফারেন্সে এটাই হবে আমাদের মেইন প্রোডাক্ট। ঠিক বলেছেন। আজকের মতো এখানেই শেষ করছি। রেইনি রেইনবো, দারুণ। মনে হচ্ছে কোনো ঝামেলা আছে। হ্যালো মিস্টার কামাল। আপনি নিশ্চয়ই এই প্রজেক্টের পারফিউমার, ঠিক বলেছি না? জি, ঠিকই বলেছেন। শুনলাম আপনাদের মিটিংটা ভালো হয়েছে। আমার একটা ব্যবসায়িক প্রস্তাব আছে, যদি আপনি আগ্রহী থাকেন। জানি ফাহিম আমাকে পছন্দ করে না। এই অহংকারী বস সবসময় তার নিজের নিয়মেই কাজ করে আর কথা বলে। খুব অদ্ভুত নিয়ম কানুন। এইমাত্র আমি অহংকারী বসের ধরন বোঝার জন্য সকল বই, টিভি সিরিজ স্ক্যান করেছি। এতে 3 ধরনের বসের ধারণা পেয়েছি। প্রথমত, অধিকাংশ বসের চরিত্র নামের সাথে জড়িত। যেমন ধরো শেন লিফিং। লি হচ্ছে অনেক বেশি হিংস্রতার প্রতীক, এর মানে সে হিংস্র চরিত্রের বস। গুশেন জিশেন হচ্ছে পরিণামদর্শী, তার মানে সে একজন যোগ্য বস। আর লাকিয়ান হচ্ছে অনেক শক্ত চরিত্রের, কিয়ান হচ্ছে বিনয়ী, সুতরাং সে ভদ্র ও সভ্য বস। বুবলি, বিষয়টাকে কিভাবে দেখা যায়? ওকে, বুঝেছি। আজ থেকে শুরু। আমি প্রতিদিনের কাজের জন্য ডায়েরি লিখব, কারণ তাতে প্রমাণ রাখতে পারবো আমি কি কি করি। এতে আমার ভুলগুলো পরে চেক করতে পারবো। দ্বিতীয়টা বলো।
আর দ্বিতীয়ত, প্রতিটা অহংকারী বসের একটা অপ্রীতিকর ছোটবেলা আছে এবং একটা রোগও আছে, গোপন রোগ। গোপন রোগ, অপ্রীতিকর ছোটবেলা, ছোট মনের। ছোট মনের, তবুও তার একটা দারুণ ফিগার আছে। জিয়াকি, দারুণ ফিগার থাকাটা কি গোপন রোগ? আমার মনে হয় এটা কোনো গোপন রোগ না। আগে তোমাকে জানতে হবে কেন সে এমন দারুণ ফিগারের অধিকারী। কারণ সে প্রতিদিন ব্যায়াম করে এবং তার ডোপামিনের প্রয়োজন হয়। আর ডোপামিন হচ্ছে একটি আনন্দবর্ধক হরমোন। কেন তাকে সবসময় হাসি খুশি থাকতে হয়? কারণ সে অবসাদগ্রস্ত, সেই জন্য তাকে খেলাধুলা করতে হয় নিজেকে খুশি রাখার জন্য, এবং তাকে ব্যায়ামও করতে হয় নিজেকে সুস্থ রাখতে। আর এই সব কিছু মিলেই হচ্ছে নিজেকে ভালো রাখার প্রক্রিয়া। খুব ভালো বলেছ। মানে তার এই দারুণ ফিগারের পিছনে লুকিয়ে আছে সে কতটা নিষ্ঠুর আর কতটা খারাপ মানসিকতার। আর তৃতীয়ত, প্রতিটি সিরিয়াস বসের পেছনে হয় একজন পরিশ্রমী সহকারী থাকে, না হয় একজন বন্ধু। আর সেই বন্ধুটি হবে অবশ্যই একজন ডাক্তার, যে কিনা বসের স্বাস্থ্যের খেয়াল রাখবে আর বলবে, তুমি জানো তোমার এমন খারাপ স্বাস্থ্য অনেকদিন দেখিনি। তুমি জানো তোমার এরকম খারাপ স্বাস্থ্য কিন্তু আমি অনেকদিন দেখিনি। তুমি কি শিওর যে এটা হ্যালুসিনেশন ছিল? হ্যালুসিনেশন ছাড়া এটাকে আর কি বলা যায়? সংরক্ষণাগারে ফুলগুলো সারা পৃথিবী থেকে এসেছে। বেশিরভাগই হিমায়িত প্রযুক্তি ব্যবহার করে নিয়ে আসা হয়েছে। এখন এদেরকে এমন এক তাপমাত্রায় রাখা হয়েছে যার কারণে সব ফুল একই সময় ফুটবে। সে যাই হোক, তুমি এখন ভাবছো এটা তোমার হ্যালুসিনেশন, কিন্তু আমার মনে হচ্ছে মিস জিসা তোমাকে অনেক প্রভাবিত করেছে। আমি আমার হ্যালুসিনেশনের কথা বলেছি, আমি তো এখানে তোমাকে জিসার কথা বলিনি। তার কারণ হচ্ছে তুমি উইচ্যাট মোমেন্টে মিস্টার নীলের কাজের রেগুলার আপডেটগুলো দেখছো না। আমি তোমাকে পড়ে শোনাচ্ছি। আজকে লিখেছেন, যখন একজন বস একই সাথে প্রেমিক এবং অন্যান্য কাজেও ব্যস্ত থাকেন, তখন আমাদের অবশ্যই বসের জন্য ভাবতে হবে এবং সময় মতো কাজ শেষ করতে হবে যেন সমস্যা না হয়। এছাড়াও মিস্টার নীল আরো অনেক কিছু লিখেছেন ব্র্যাকেটের মধ্যে। আপনারা কি কেউ মিস জিসাকে চেনেন? আমার মনে হয় উনি বিশেষ একজন, যিনি আমার বসের কষ্টের কারণ। ব্র্যাকেট শেষ হলো। এখানে আমার একটা থামস আপ দিতে হবে, আরো আপডেট চাই। সে আমার ভক্ত, এটা নিয়ে এত ভাবার কিছু নেই। তুমি আমাকে ট্রাঙ্কুলাইজার প্রেসক্রাইব করো, আমাদের নতুন প্রোডাক্ট আসছে, অনেক কাজ বাকি। এই মুহূর্তে তোমাকে কোনো মেডিসিন দেওয়া ঠিক হবে না ফাহিম। এখন আমাদের আগে যা করা প্রয়োজন সেটা হলো তোমার এই হ্যালুসিনেশনের কারণটা খুঁজে বের করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা। কারণ এ কয়দিন তো বৃষ্টিও হয়নি। বৃষ্টি হলে না হয় বুঝতে পারতাম। মিস্টার ফাহিম, প্রোডাকশন লাইনে সমস্যা হয়েছে। তোমার সাথে পরে কথা বলছি, আসি। তুমি মেডিসিন লিখে দিও। কথাটা তো শেষ করলে না। কয়েকদিন কফি শপের কাজে খুব ব্যস্ত ছিলাম, এতে আমার ঘাড়ের অবস্থা খারাপ হয়ে গেছে। এই গল্পের মহিলা সবার প্রতি দয়ালু, শুধুমাত্র প্রধান পুরুষ চরিত্রটি ছাড়া। প্রত্যেক নাটকে এই ধরনের এক একজন নায়িকা থাকে, খুবই বিরক্তিকর লাগে আমার। ফাহিমা ভাবে যে আমি খুবই বিরক্তিকর। হ্যাঁ, কারণ তুমি তোমার চেহারার কোনো যত্নই নাও না। আরে চেহারা গুরুত্বপূর্ণ, বিশেষ করে পুরুষ মানুষের জন্য। তোমার কি ধারণা ছেলেরা মন দেখে প্রেম করে? তাহলে ফাহিম কি দেখে প্রেম করতে পারে বলুন তো? হ্যাঁ, মিস্টার ফাহিম আসলে দেখতে খুবই ভদ্রলোক, তবে তার মনের ভিতরেও নিশ্চয়ই এমন কিছু চাওয়া পাওয়া লুকানো আছে যা সাধারণত সব পুরুষরাই পছন্দ করে। তুমি ভাবতেই পারো এই প্রধান নারী চরিত্রগুলোর উপস্থাপনা খুব সুন্দর, তবে ছেলেগুলো কেন এইভাবে তাদের প্রেমে পড়ে? কারণ তারা দেখতে অনেক সুন্দর। তাই নাকি? তাহলে তো ছেলেগুলো খুবই খারাপ। না, আসলে সেটাও না। প্রত্যেকেরই নিজের কাছে একটা সুপারফিশিয়াল জায়গা আছে। ভালোবাসার মানুষেরা একে অপরকে প্রলুব্ধ করে যে দেখতে কে বেশি সুন্দর, খুব গোছানো আর স্মার্ট। জিসা, কিছু মনে করো না, একটা কথা বলি। তুমি যে পোশাক পরো সেগুলো খুবই সাদা মাটা, দেখতে ভালো না। কাল তুমি মিস্টার ফাহিমের সাথে দেখা করার সময় একটা খুব সুন্দর পোশাক পরে যাবে, ঠিক আছে? আমি কতক্ষণ গলায় এই মাস্ক পরেছিলাম, এত সময় পার করে ফেলেছি। কি পরা যায় বলো তো? বুবলি, ওদের ড্রেসগুলো খুঁজতে সাহায্য করো। ওরা আসলে কি এখন করে? যেগুলো পরে আছে খুঁজে দাও।
এসো। স্যার, আপনার কফি। থ্যাঙ্কস। ফাইম স্যার, কারখানা নিশ্চিত করেছে যে যতদিন আমাদের সুগন্ধি প্রস্তুতকারক সময় মতো স্যাম্পল আর ফর্মুলা দেবে ততদিন পর্যন্ত তারা সকল পণ্য তৈরি করতে পারবে। ওদেরকে ফলো আপ করতে বলো, কারণ হচ্ছে এটাই আমাদের মেন প্রোডাক্ট। যাও, এখনই বলো, দ্রুত। বুঝেছি। ফাইম স্যার, আপনি কি এখন কিছুক্ষণের জন্য একটু বিশ্রাম নেবেন? ডক্টর জাহিদ আবার ফোন করেছিলেন মনে করিয়ে দেবার জন্য যেন আপনি ঠিকমতো ঘুমিয়ে নেন। ইদানিং তুমি অনেক পরিশ্রম করছো, তোমারও বিশ্রাম নেওয়া প্রয়োজন। এটা তো আমার কাজ ফাইম স্যার, কাজ শেষ করে আপনার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া উচিত। বাই দ্য ওয়ে, আমি তোমার উইচ্যাট মোমেন্ট দেখেছি। ফাইম স্যারকে ব্লক করতে ভুলে গেছি নাকি? এগুলো আসলে আমার ভাবনা। এগুলো মূলত কাজের অভিজ্ঞতার জন্য রেকর্ড করি। এবং অবশ্যই আপনি আমার আইডল। মুছে ফেলো, আর কখনো লিখবে না। হ্যালো, কেমন চলছে? আপা, চিন্তা করো না, আমি পারফিউমারের সাথে সবকিছু ঠিক করে ফেলেছি। কয়েকদিনের মধ্যে ফাহিম অনেক বড় বিপদে পড়ে যাবে, কোনো উপায় থাকবে না। দেখা যাক এরপরে ও কি করে হাসতে পারে। আচ্ছা, তাহলে ভালো থাকো। শুভরাত্রি। অদ্ভুত দেখাচ্ছে। ভালো পোশাক তো আসলে কাজ করে। অনেক রকমের ফ্লেভার অর্ডার করেছি, কিন্তু এগুলোকে আলাদা করার জন্য কোনো ট্যাগ নেই। এটা কি করে সম্ভব? অপেক্ষা করুন। হ্যালো। হ্যাঁ জিসা, সকালে ব্যস্ত ছিলাম, ভুলে গেছি কেকের বক্সের উপর লেবেল করতে, যেটা এফ গ্রুপ অর্ডার করেছিল। আচ্ছা ঠিক আছে। আসলে আমি আপনাকে বাজে রেটিং দিচ্ছি, কারণ আপনি এগুলো ঠিকভাবে আনেন। না, বাজে রেটিং দেবেন না। আমি স্মেল নিয়ে বলে দিতে পারি কোনটা কোন ফ্লেভারের। দাঁড়ান, এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের, আর এটা হচ্ছে আইসক্রিম। এটা ম্যাকারন আইসক্রিম। গুড মর্নিং স্যার। এটা হচ্ছে চকলেট। আর এই স্পঞ্জ ফিঙ্গার গুলো উপহার হিসেবে দেওয়া হয়েছে। শুধু স্মেল নিয়েই বলে দিলেন, মজা করছেন না তো? আপনি প্যাকেট খুললেই বুঝতে পারবেন। আমার ঘ্রাণ শক্তি খুবই ভালো, এটা কখনোই ভুল হবার কোনো উপায় নেই। মনে করে 5 স্টার রেটিং দিয়ে দেবেন। এটাও কি আপনাকে বলতে হবে? ফাইম স্যার, মনে হচ্ছে উনি আপনাকে খুঁজছেন। তোমাকে আজ অন্যরকম দেখাচ্ছে। কি বলতে চাও? তুমি অনেক মিষ্টি দেখতে। তোমাকে আজ অন্যরকম লাগছে, পাগলের মতো। সরি মিস জিসা, ফাহিম স্যারের জরুরি কাজ আছে, আমাদের যেতে হবে, ক্ষমা করুন। তুমি কি জানো এটা ছিল মাত্র প্ল্যান এ, এছাড়াও আছে প্ল্যান বি, সি, ডি, আরো অনেক কিছু। ও আমাকে এভাবে দেখাও চোখ ফিরিয়ে নিল কেন? শু 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 শু। হুডে 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 হুডে। আপনি বসুন। মিস জিসা, একটা কফি দেবেন? অবশ্যই। এই যে নাও, একটা কফি বানাও। বানাচ্ছি। ওকে। জিয়াকি, তুমি আজ ডেলিভারি দিতে যাওনি কেন? আমার ধারণা ফাহিমের চোখে সমস্যা আছে।
ও আমাকে সবসময় শুধু ইগনোর করে। মিস জুয়ের মতে ভালোবাসার অনুভূতি অধিক সময় ধরে রাখার জন্য প্রয়োজন মোটা চামড়ার অধিকারী হওয়া। কিন্তু তোমার চামড়া খুবই পাতলা। আমি তার এই কথার সাথে একমত। আমি শেষবারের মতো ট্রাই করব। যদি সফল না হই তাহলে আমি কচ্ছপ হয়ে যাব। গুড লাক। থ্যাংক ইউ। গো 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 গো। কফি রেডি। এই নিন। থ্যাংক ইউ। প্লিজ আবার আসবেন। সব রেডি আছে, শুরু করা যাক। অনেক গরম। ভেতরে এসো। স্যার, পারফিউমাররা হুট করে আমাদের সাথে চুক্তি বাতিল করেছে। কি বললে? এটা এইমাত্রই ঘটেছে। তারা সকল ফর্মুলার স্যাম্পল সাথে নিয়ে গেছে এবং সকল প্রকার লিকুইডের জন্য ক্ষতিপূরণ দিয়েছে। ওরা নোটিশ ছাড়া এই চুক্তি বাতিল করেছে, আর ক্ষতিপূরণ আগে থেকে প্রস্তুত ছিল। নিশ্চয়ই এটা ওদের আগের প্ল্যান ছিল। ফর্মুলা আবিষ্কারের জন্য নতুন পারফিউমার নিয়োগ দাও, আর এরপর তুমি এটা ফ্যাক্টরিকে জানাও। স্যার, ফর্মুলার স্যাম্পল ছাড়া কখনোই ফ্যাক্টরি তার কাজ সময় মতো শেষ করতে পারবে না। যদি তারা ওভারটাইম করে তারপরেও। তাছাড়া কালই আমাদের কনফারেন্স, এত অল্প সময়ে কিছুতেই সম্ভব না। এখন আমাদের শুধুমাত্র ঈশ্বরই বাঁচাতে পারেন। আমার ঘ্রাণ শক্তি খুবই ভালো, এটা ভুল হবার কোনো উপায় নেই। তুমি বলেছিলে তোমার ঘ্রাণ শক্তি প্রখর। এই সুগন্ধির কাজটা খুবই চ্যালেঞ্জিং, হাতে সময়ও খুব কম। তবে তুমি যদি না পারো, তোমাকে জোর করব না। এখানে আছে পেরু বলসাম, টুলু বলসাম, বেঞ্জিন রেসিন এবং ল্যাবডেনাম এক্সট্রাক্ট, আইরিশ এক্সট্রাক্ট, ভ্যানিলা বিন এবং আঙুরযুক্ত অ্যালকোহল। এছাড়াও আছে বার্গামট, ট্যানজারিন, ল্যাভেন্ডার লিলির সুগন্ধি এবং রোজমেরি গ্লিসারিন। হয়ে গেছে। দ্রুত লিখেছ। তুমি কি শিওর যেগুলো ঠিক আছে? হ্যাঁ, আমি শিওর। এর মধ্যে যদি কিছু আইরিশ আর মাস্ক যোগ করো তাহলে এর গন্ধ অনেকক্ষণ থাকবে। যদিও প্রোটোটাইপের স্মেল অনেক ভালো, কিন্তু এটা বেশি সময় ধরে স্থায়ী হয় না। এটা দেখো। থ্যাঙ্কস। থ্যাঙ্কস বলছো? আমি এটা নিয়ে যাচ্ছি। ও আমাকে থ্যাঙ্কস বলেছে, তার মানে ওর আমাকে এই পোশাকে পছন্দ হয়েছে। আমার কাছে সবসময় মনে হয় অন্যান্য যে কোনো প্রোডাক্টের চেয়ে একটা ভালো পারফিউমের নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকা উচিত, যেটা আছে আমাদের রেনি রেইনবো পারফিউমে। আমি আশা করছি এটা যে কোনো নারীর জন্য আকর্ষণীয় হবে, কেননা এই পারফিউমের মধ্যে আমরা এমন কিছু উপাদান মিশিয়েছি যা কিনা মোহনীয় সুবাস ছড়াবে। এই পারফিউমে রয়েছে মিষ্টতা, স্নিগ্ধতা, একই সাথে আভিজাত্যের সুবাস, যা আপনার মনকে খুবই ভালো করে দেবে। আর আমি মনে প্রাণে বিশ্বাস করি যারা এই পারফিউম ব্যবহার করবেন তারা নিজেদের আরো আকর্ষণীয় করে তুলতে পারবেন, এবং আপনারা অবশ্যই নিরাশ হবেন না। এখানে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ। এরপর আমাদের একটা প্রশ্নোত্তর পর্ব আছে। কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে মিস্টার ফাহিমকে জিজ্ঞেস করতে পারেন। প্লিজ। হ্যাঁ, বলুন। মিস্টার ফাহিম, এই পারফিউমটা তৈরি করতে আপনাদের ঠিক কতদিন সময় লেগেছে?
দেখুন, এটা একটা ভালো পারফিউম। এটা তৈরি করতে আমাদের অনেক সময় লেগেছে। সত্যি বলতে এটা তৈরি করতে গিয়ে আমরা অনেক নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, যেটা আসলে আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছে। কখনো কখনো এই অভিজ্ঞতা এবং অনুপ্রেরণা আপনাকে দারুণ কিছু আবিষ্কার করতে সাহায্য করবে। আমি জানি যে অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে আপনি স্যাম্পল বিতরণ করেন টেস্ট প্যাক হিসেবে, কিন্তু এই পারফিউমের ক্ষেত্রে আপনি কাউকেই কোনো স্যাম্পল দেননি। তাহলে কি আপনি কিছু লুকাতে চাইছেন? আর বলবেন না, ব্যবসায়ীদের যে কি এক তামাশা। এটাই বোধহয় বলেছিলাম, স্যাম্পল তারা ঠিকই বিতরণ করছেন। আপনারা এত আপনার কাছে কেমন লেগেছে? এই বিষয়টা নিয়ে কাজ করতে গিয়ে আমার যেটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা হচ্ছে আন্তরিকতা এবং সততা, সাথে বিশ্বাস। এগুলোর মাধ্যমে আপনি আস্থা অর্জন করতে পারবেন এবং পাবেন ভোক্তাদের কাছ থেকে সমর্থন। কিন্তু মাঝে মাঝে আমাদের এমন কিছু লোকদের সাথে দেখা হয় যারা বিজনেসের ক্ষেত্রে কিছু নোংরা কৌশল ব্যবহার করে। যাই হোক, চিন্তা করবেন না, আমি অবশ্যই ওইসব বিজনেসম্যানদের আওতায় পড়ি না। আপনাদের দেওয়ার কথা আমি অবশ্যই রক্ষা করব। নিজের প্রতি সৎ হন এবং সঠিক পছন্দ তৈরি করে নিন। মা, হঠাৎ করে তুমি আমাকে এই সময় ফোন দিলে কেন? ফুয়াদ, তোমাকে দেখতে ইচ্ছে করছিল। মাথা ঠান্ডা রেখে পড়াশোনা করো। আমি এখানে সব ঠিকঠাক করে রাখছি। তুমি ফিরে এসে ফাহিমের পজিশন নিয়ে নেবে। মা, ভাইয়া তোমার সাথে কি করেছে? তুমি তাকে এতটা অপছন্দ করো কেন? তুমি এসব কি বলছো ফুয়াদ? সে তোমার ভাই আর আমি তোমার কেউ না। আমি তোমার ভালোর জন্যই এসব করছি। শোনো, তুমি ওর সাথে যোগাযোগ বন্ধ করো, নয়তো তুমিও ওর মতো হয়ে যাবে। বাবা, ওইখানে তোমার পিছনে চাইনিজ বুড়ো লোকটা কি করছে? আচ্ছা মা, বলো তো তোমার সমস্যাটা কি? আমার তো মনে হচ্ছে তুমি শুধু ফাহিম ভাইয়ার দিকেই নজর দাও না, পেছনের ওই চাইনিজ বুড়ো লোকটার দিকেও নজর দিয়েছো। চায়না ছাড়া ওরা কি আর অন্য কোথাও কাজ করতে পারে না? রাখছি। হ্যালো, কি হলো তারপর? ফাহিম তো আবার পারফিউম তৈরি করে ফেলেছে। মানে এসব তুমি কি বলছো কামাল? কি করে যে এত দ্রুত তৈরি করে ফেললো? ঠিক আছে, ফাহিম তাহলে এই যাত্রায় বেঁচেই গেল। এসো। ফাহিম স্যার, এই নতুন সুগন্ধির অর্ডার আমাদের রেকর্ড ভেঙেছে। জিসা ম্যাম আমাদের অনেক বড় উপকার করেছেন। জি স্যার, কি হও তুমি? আচ্ছা, ওর কফি শপে একটা উপহার পাঠিয়ে দাও। ওকে। কিন্তু স্যার, আপনি নিজে এটা দিলে আরেকটু বেশি ভালো হতো, তাই না? তুমি একটু বেশি কথা বলছো। আমি খুবই দুঃখিত অপেক্ষা করানোর জন্য। ধন্যবাদ। এখানে কি জিসা ম্যাম আছেন? জি, আমি। এটা আপনার পার্সেল, এই যে নিন। থ্যাংক ইউ। মিস্টার ফাহিমের দেওয়া উপহার। কি ওটা? দেখি 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 দেখি, আমার কাছে দাও, আমি দেখছি। খুলতে হবে। কেটে ফেলি? কেটে ফেলো। ওয়াও, তোমাকে এটা কে দিল? এটা একটা লিমিটেড এডিশনের ব্যাগ, বছরের হট কালেকশন। এটা কি খুব দামি? দাম আসলে কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে তুমি যদি একটা ভালো পরিমাণ টাকা খরচ না করো তাহলে এই ব্যাগ কোথাও পাবে না, এমনকি তোমাকে দেখতেও দেবে না। মিস্টার ফাহিম মনে হয় সব মেয়েদেরই এরকম দামি ব্যাগ গিফট করেন। তার মানে আপনি বলতে চাচ্ছেন উনি সব মেয়েকে এরকম উপহার দিয়ে থাকেন? ইতালিতে এই ব্যাগটা হাতে তৈরি হয়েছে, 100% ভেড়ার চামড়া দিয়ে তৈরি। একটা জমকালো ব্যাগ, ভেড়ার চামড়া। কিন্তু কেন? এই জিসা, ফাহিম তোমাকে ইঙ্গিত দিচ্ছেন, মনে হয় তোমাকে কাছে পেতে চান। কাছে পেতে চান? অসম্ভব, আমি কখনোই ওর কাছে যাব না, কারণ ওকে পছন্দ করি না। তুমি সত্যি একটা বোকা।
তোমাকে এত দামি একটা ব্যাগ দিয়ে ফাহিম আন্তরিকতা দেখিয়েছেন, তোমারও তো তাকে সাড়া দেওয়া উচিত। তোমার জন্য ভাবতে গিয়ে আমার মনে হচ্ছে এই ব্যাগটা আমার কাঁধেই ভালো মানিয়েছে। জুই কিন্তু ঠিকই বলেছে, ফাহিম আমাকে এত দামি একটা ব্যাগ উপহার দিয়েছে, আমার ওকে থ্যাংক ইউ বলা উচিত। চলো গিয়ে তাকে থ্যাংক ইউ বলি। মিস চেরি, আমি খুবই কৃতজ্ঞ যে আপনি সময় করে এসেছেন এবং আমার কোম্পানিকে সাপোর্ট করছেন। আপনার জন্য ছোট্ট একটা উপহার, এই যে, প্লিজ নিন। কি এটা? এটা আমাদের কোম্পানির তৈরি করা নতুন পারফিউম, প্লিজ ট্রাই করুন। খারাপ না। আমার মনে হয় যে কোনো পারফিউম তৈরির ক্ষেত্রে এর নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকা উচিত, যেটা অন্য পারফিউমের চেয়ে তাকে আলাদা করে তুলবে। আপনি যদি পারফিউমের বাজারে আধিপত্য বিস্তার করতে চান, তাহলে কিছু প্রাথমিক ধারণা নিতে হবে যা প্রোডাক্টের জন্য দরকারি। একদম। তবে যেটা প্রশংসনীয়, আপনি আপনার এই বিজনেস অনেক অল্প বয়স থেকেই শুরু করেছেন। যদি আপনার সাথে আমার কাজ করার সুযোগ থাকে, আমি সাহায্য করব। আমি জানি আপনি করবেন। আসুন, চিয়ার্স করি। চিয়ার্স। চিয়ার্স। ফাহিম স্যার, আমি যদি ওর ওই দামি উপহারটা নিয়ে নেই, তাহলে কেউ ভাববে আমি ওর কাছের কেউ হতে রাজি। না, আমি কালই ওর উপহার ফেরত দিয়ে দেব। কিন্তু আমি যদি তা করি, তবে আমার মিশন কমপ্লিট হবে না। না, এটা আমার কোনোভাবেই করা যাবে না। না 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 না, কিছুতেই করা যাবে না এটা। না, আমার আসলে রাজি হয়ে যাও। নিজেকে এত কষ্ট দিচ্ছেন। আমি চাইলে আরো খেতে পারি। আপনারা এত তাড়াতাড়ি বের হয়ে আসলেন? মিস জিসা, এদিকে আসুন। আসুন আসুন, জলদি জলদি, ধরুন ধরুন। হ্যাঁ, ধরুন। এই এই ঠিক আছে। ফাহিম স্যার কিন্তু ড্রাঙ্ক হয়ে আছেন। আপনারা তো প্রতিবেশী, তাই না? একসাথে বাড়ি যেতে পারবেন। হ্যাঁ, যান। কিভাবে? এটাই সুযোগ। আরে কোথায়? আরে এগুলো কি বলছেন? দাঁড়ান দাঁড়ান। তুমি ঠিক আছো? একদম ঠিক আছে। আমি মিস্টার ফাহিম। আমি কি মাতাল হতে পারি? শোনো মিস্টার নীল। এই, তুমি কে? আচ্ছা নীল, তুমি এই স্কার্ট পরেছো কেন? তুমি তো দেখি আবার লিপস্টিকও দিয়েছো। যাই হোক, বেশ লাগছে। এই শোনো, এদিকে এসো। এইদিকে। অদ্ভুত মানুষ। এইদিকে। আরে সমস্যা। আমি তো দারুণ স্মার্ট। ফাহিম স্যার, আমাকে কালকে অবশ্যই ধন্যবাদ দেবেন। এখানে অনেক গাড়ি। কোন দিকে যাচ্ছ তুমি? দাঁড়াও, এদিকে অনেক গাড়ি। কার সাথে কথা বলছো? আমি নীলবাড়িতে যেতে চাই। আচ্ছা আচ্ছা, পরে যাবো। আমাকে ওটার ভেতরে নিয়ে যাও। হ্যালো, দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড়ান। আমাদেরকে স্থানীয় অ্যাপার্টমেন্টে নিয়ে যাবেন? না না, কোনো মাতালকে নেব না। ভেতরে যাও। অন্য গাড়ি নিন। দরজা গাড়িতে যদি বমি করে? বমি করবো না। না, যাবো না। বললাম তো আমি বমি করবো না। তুমি এরকম করছো কেন ফাহিম? খেতে যাও কেন যদি তুমি অ্যালকোহল নিতেই না কে পারো? বললো আমি নিতে পারি না? আমি ফ্রিজ। চুপ করো ফাহিম, তুমি কোথাও যাবে না। আমি দেখছি আরেকটা ট্যাক্সি পাওয়া যায় কিনা। আচ্ছা, আমরা এখানে কেন গাড়ির জন্য অপেক্ষা করছি? ওই তো আমার গাড়ি। আমি গাড়ির কাছে যাচ্ছি। আসো আসো আসো, গাড়িতে ওঠো। আসো, গাড়িতে আসো। আসো, গাড়ি চলে এসেছে। ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। নামো। এসো এসো এসো। জলদি। গাড়ি থেকে নামবো কেন? আমি এটা কিনতে চাই। তুমি এইটা কিনতে সত্যি চাও? আমি এটা কিনতে চাই। নামো। এটা তো আমার গাড়ি, খুবই মজার, দেখেছো? গাড়িটা স্টার্ট দাও তো। তুমি কিন্তু এখন বেশি বেশি করছো। কে বলেছে তোমাকে ড্রিঙ্কস করতে? পৃথিবীতে
এত লোক থাকতে আমার তোমার সাথে কেন দেখা হলো? কেপ টাউন বাঁচাও। দেখো তারাগুলো কত সুন্দর। আমি খুব কাছ থেকেই তারাগুলো দেখতে চাই। তুমি কি সত্যি ওড়ে ওড়ে তারা দেখতে চাও? তাহলে আমি তোমাকে দেখাবো। আমি সত্যিই তারাগুলো দেখতে চাই, খুবই কাছ থেকে। তারা দেখতে চাও? শিওর? হাঁটাচ্ছি, উড়ে উড়ে দেখাটাই ভালো। ওকে। হঠাৎ করে থেমে গেলে কেন? তুমি তারা দেখার জন্য আকাশে উঠতে চাও? আমি তোমার ইচ্ছা পূরণ করব। সত্যি করবে? আমরা উড়ে যাচ্ছি। দেখো চাঁদের দিকে দেখো, কি সুন্দর। চাঁদটা কত কাছে আমাদের। তোমার কি মনে হয় চাঁদে এলিয়েনরা বাস করে? অবশ্যই করে। প্রতিটি গ্রহ এক এক ধরনের এলিয়েন দ্বারা পরিচালিত হয়। তারা তাদের নিজস্ব উজ্জ্বলতায় অন্য এক সভ্যতা তৈরি করে। এটাই আমাদের মহাবিশ্বকে আরো রহস্যময় করে তোলে। বুঝতে পেরেছো? যদি ওই গ্রহগুলোতে এলিয়েন থাকে তাহলে আমি অবশ্যই ওখানে যেতে চাই, এফ গ্রুপের বিউটি মার্কেট প্রসারিত করতে। তুমি? হ্যাঁ। কেপটাউন প্ল্যানেটে যেতে পারো, যদিও তোমাকে ওখানে স্বাগত জানানো হয়নি। কেপটাউন? ও, তার মানে এটাই তোমার আসল পরিচয়? সত্যি বলতে আমার আসল পরিচয় হচ্ছে আমি কেপটাউনের নাগরিক। তুমি কি ভয় পেলে? তাহলে আমিও তোমাকে সত্যিটা বলি। আমি হচ্ছি এই গ্রহের আমি হচ্ছি এই গ্রহের সুপারম্যান। যদি তুমি এরকম কিছু হও তাহলে নিজেই উঠতে পারবে। উড়ে যাও। পাখা তো ভেঙে গেছে। আমি যখন ছোট ছিলাম তখন। বিশ্বাস হচ্ছে না? আচ্ছা আমি এখান থেকে লাফ দিয়ে দেখাই। এই না 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 না, থামো থামো থামো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার উঠতে হবে না। আমি তোমার পাখা হব। দেখো। তুমি যদি আমার পাখা হও আমি তোমাকে অবশ্যই রক্ষা করব। ওকে ওকে, সত্যি আমি অবশ্যই করব। ওকে ওকে। বসো এখন, বসো, বসে পড়ো। এভাবে ধরে রাখলে উঠতে পারবো না। বসে পড়ো, বসো। উড়ে যাচ্ছি। হ্যাঁ ওড়ো। উঠছি উঠছি, এই তো আমরা উঠছি। আমার পাখা। আমি এখানে ঘুমাই। ঠিক আছে ঘুমাও। সত্যি? সত্যি। ঠিক আছে এখানেই ঘুমাও। যেও না, এখানেই থাকো। আমাকে কেউ কিডন্যাপ করবে, এখানে অনেক খারাপ মানুষ। না, তাদের কেউ এখানে নেই। তোমাকে কেউ কিডন্যাপ করবে না। এখন আমার হাতটা ছাড়ো, আমাকে যেতে দাও। যেও না, ভয় পাই। ছাড়ো, নইলে মারবো না। এমন এমন করো কেন? একটা গল্প শোনাও। কি গল্প শোনাবো এখন? তুষার শ্বেতার কাছে এলো সবচেয়ে ভালো বামন। তারপর তারপর কি? তারপর
বামনরাও একটা গল্প শুনতে চাচ্ছিল, একদম তোমার মতো। তারপর ওরাও বিছানায় গিয়ে শুয়ে পড়লো, আর কিছুক্ষণ পরে শোনো না, গল্প শেষ হওয়ার আগে ঘুমিয়ে গেল কেমন করে? আমি আবার শুনবো। যেতে দাও। তাহলে তোমাকে একটা গল্প বলি, একটা এলিয়েন মেয়ের গল্প বলবো, শুনবে? ও হচ্ছে দয়ালু, মিষ্টি, সুন্দর, চমৎকার এবং প্রাণবন্ত তরুণী। ওর নাম জিসা, ও একজন এলিয়েন। দেখতে আমার মতন। তার মানে দেখতে ভালো না? না না, ভালো ভালো, বলো। এবং জিসা ওর প্ল্যানেট থেকে পৃথিবীতে নেমে এসেছিল, আর ও পৃথিবীতে এসে ওর সিগন্যালারটা হারিয়ে ফেলেছিল। তাই ওই সময়টাতে ওকে পৃথিবীতেই থাকতে হয়েছিল। তারপর ওর সামনে এলো রাজকুমার, একটা কুৎসিত খারাপ লোক যার নাম ফাহিম। যখন সে জিসাকে দেখে তখন তার রূপে সে মুগ্ধ হয়েছিল, আর প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যায়। আর শুধুমাত্র তাই না, ওকে পাওয়ার জন্য ও সবকিছু করতে পারত। তাই তখন জিসার ফাহিমের চাপে পড়ে হার না মানা ছাড়া কোনো উপায় ছিল না। লোকটা তো খুব খারাপ ছিল, একদম বাজে লোক, জিসাকে কষ্ট দিল একদম। এমনকি তার নামও আমার নামে ছিল, ফাহিম। ঠিক বলেছ, খুব খারাপ লোক, অনেক বেশি, খুব খারাপ। তারপর কি হলো? বেচারি ছোট্ট জিসা। তারপর ওর প্ল্যানেটের সঙ্গীরা ওকে খুঁজে পায়, আর ওরা ওকে ওর প্ল্যানেটে ফিরিয়ে নিয়ে যায়। প্ল্যানেটে ফিরে যাওয়ার পর জিসা একটা সিস্টেম আপগ্রেড পায় এবং পৃথিবীতে ফিরে আসে। তারপর ও আবার ফাহিমকে খুঁজে পায়, ওকে অনেক কষ্ট দেয়। বেচারা ফাহিম। হয়তো এরকম করার পেছনে কোনো কারণ আছে। তোমার কি স্মৃতি ভুলে যাওয়ার রোগ আছে? ও একটা দুষ্ট লোক, এর আর কোনো কারণ নেই। কারো প্রেমে পড়া এত সহজ না। হয়তো জিসা চলে যাওয়ার কারণে ফাহিম অনেক কষ্ট পেয়েছে, সহ্য করতে পারেনি, তাই সে খারাপ মানুষে পরিণত হয়েছে। এমনও তো হতে পারে যে জিসা ফাহিমকে পছন্দ করে না, হয়তো এর পেছনেও কোনো কারণ আছে। আবার হয়তো সে ফাহিমকে পছন্দও করে, কিন্তু সেটা বলতে সাহস পাচ্ছে না। তাও হতে পারে। আমার মনে হয় ফাহিম আগে এতটা খারাপ লোক ছিল না। ওর মা ওকে ছেড়ে চলে যাওয়ার পর থেকেই ও এমন হয়ে গেছে। ফাহিম ওর মাকে খুব ভালোবাসতো। মা? ফাহিম যখন খুব ছোট তখন ওর মা ওকে ছেড়ে চলে যায়। এটাকে দেখি। ওর মা মারা গেছে। তুমি আমাকে কেন ছেড়ে গেলে মা? আমি তোমাকে প্রতিদিন মিস করি। তুমি কেন কাঁদছো? মা? আমার তো কোনো মা নেই, আমি জানি না এটা পেলে কেমন লাগে। তোমার মনটা কিভাবে ভালো হবে? ঠিক আছে, এটা আর দেখতে হবে না। তুমি চাইলে কাঁদতে পারো, ঠিক আছে? ঘুমাতে চেষ্টা করো। আমি তোকে সত্যি মিস করি। মা? মাটা কি? ফাহিমকে দেখে বোঝাই যায় না ওর মনে এত দুঃখ। সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আবার এই হরমোন, কিন্তু এখন না। শুয়ে পড়ো।
তোমার সুপারম্যানের পোশাকগুলো। এই যে কম্বলটা নাও। প্লিজ যেও না তুমি। কি করছো? প্লিজ আমার সাথে থাকো, যেও না। আমার কথা শোনো, আমি কিন্তু খুবই বিপজ্জনক। তুমি যদি আমাকে থাকতে দাও তাহলে আমি তোমার সাথে ভালো কিছু করবো না, না, বুঝেছো? তুমি এরকম না, কিছুতেই এরকম মানুষ না। যাই হোক, এই গন্ধটা সুন্দর।是